অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির বিক্ষোভ, এমন বিক্ষোভ দেশের ভাবমূর্তি নষ্ট করছে মন্তব্য প্রবাসীদের। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে 5 দিনের সফরে লন্ডনে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে 3:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের বিরোধিতা করে প্রধানমন্ত্রী যে হোটেলে অবস্থান নেওয়ার কথা সেই হোটেলের সামনে বিক্ষোভ করেছে ইউকে বিএনপি। অলিম্পিক মৌসুমে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভের কারণে দেশ ও জাতির ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনীতির বাইরে থাকা প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদী, ক্যামেরায় ছিলেন সুভাষ দাস। কিং ক্রসের সেন্ট প্যানক্রাস রেনেসা হোটেলে এসে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হোটেলের সামনে বুধবার বিকেল 3টা থেকেই আলাদা আলাদা স্থানে অবস্থান নেয় ইউকে আওয়ামী লীগ ও ইউকে বিএনপির নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে কিং ক্রস স্টেশনের বিপরীতে ক্যামডেন লাইব্রেরির সামনে অবস্থান নেয় ইউকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় ইউকে আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ বিশ্বনাথের এমপি শফিকুর রহমান চৌধুরী ইউকে বিএনপির বিক্ষোভের সমালোচনা করেন। এই যে জামাত বিএনপির যারা আজকে নেত্রীকে কালো পতাকা বা বিভিন্ন ধরনের যে করতেছে, স্লোগান দিতেছে, ওনাদের আসল রূপ, আসল চরিত্র বাংলার মানুষ জানে। অন্যদিকে হোটেলের প্রধান গেটের বিপরীতে ছিল ইউকে বিএনপির বিক্ষোভ। ইউকে বিএনপির আহ্বায়ক এম এ মালিক ও যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার এম এ সালামের নেতৃত্বে প্রায় কয়েকশত নেতাকর্মী ডাউন ডাউন শেখ হাসিনা, উই ওয়ান্ট কেয়ারটেকার ব্যাক এবং রিলিজ নিজামী, রিলিজ শাহিদি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেয় সেখানে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। বাংলাদেশে আমরা দেখতেছি ডেইলি গুম এবং মার্ডার এবং কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, টর্চার, এবং বিশ্ব ব্যাংক বলেছে এই সরকার করাপ্ট। একজন প্রবাসী হিসাবে আমরা আমাদের যুক্তরাজ্য বিএনপি এবং 18 দলীয় জোটের পক্ষ থেকে আমরা নিজেদের ওন ডিসিশন এবং আমাদের নিজেদের ডিসিশন অনুযায়ী আমরা আজকে এই প্রোগ্রাম করছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের কোনো চয়েস নাই। এই সরকার বাংলাদেশকে পরিচালনা করতে, দেশ পরিচালনা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে একদিকে, অন্যদিকে দেশের মান সম্মান ক্ষুণ্ণ করেছে আন্তর্জাতিক পরিসরে। ইউকে বিএনপি যে ইস্যুগুলো নিয়ে এখানে বিক্ষোভ করছে সেই ইস্যুগুলো নিয়ে বর্তমানে ঘরোয়া কিছু সভা সমাবেশ ছাড়া দেশেও বড় কোনো আন্দোলনে নেই বিএনপি। প্রধানমন্ত্রী অলিম্পিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন বলেই ইউকে বিএনপি এই কর্মসূচি পালন করছে। প্রায় 200 রাষ্ট্রপ্রধানের সঙ্গে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ সরকারের আমন্ত্রণে লন্ডনে এসেছেন। লন্ডনে ইতিমধ্যে প্রায় মিলিয়ন পর্যটক এবং বিভিন্ন দেশের প্রায় 22,000 সাংবাদিক পদচারণা করছেন। তাদের সামনে বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্বতাকে তুলে ধরে দেশ এবং জাতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হচ্ছে বলে মনে করছেন রাজনীতির বাইরে থাকা প্রবাসীরা। She's here as a guest, as an invitee representing Bangladesh. We have to support that. The national interest tells us that we have to support that, and we have to actually, within all our endeavour, is actually help her play out her role. আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি যারা এখানে প্রবাসে করেন, যে কোনো প্রধানমন্ত্রী আসুক, সেটা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সরকারি হোক অথবা বিএনপি সরকারি হোক, কোনো সরকারের বিরুদ্ধেই রাস্তায় দাঁড়িয়ে কালো পতাকা প্রদর্শন, ডিম চুরাচুরি, টমেটো চুরাচুরি, এগুলো বন্ধ হওয়া উচিত, কারণ এগুলা পুরো দেশের ভাবমূর্তি নষ্ট করে। কঠোর পুলিশ প্রহরায় বিক্ষোভের মুখে বিকেল প্রায় 5:30টার দিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা হোটেলে প্রবেশ করেন। তবে নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীকে হোটেলের প্রধান গেটে নিয়ে আসা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 27 জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগে বাকিংহাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথের রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রীর ব্রিটিশ ফরেন সেক্রেটারি ও লেবার লিডার সঙ্গে বৈঠক এবং ব্রিটেনে বাংলা মিডিয়া সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে। কামাল মেহেদী, চ্যানেল এস নিউজ, লন্ডন।